নমস্কার। আজ আমি কয়েকটি কথা বলতে চাই বিবাহ বা বিয়ে সংক্রান্ত কিছু বিষয়ে। বিয়ে সংক্রান্ত বিষয়ে কয়েকটি আমি বক্তব্য রাখতে চাই, কথা বলতে চাই। তা হলো বিয়ে কি আমার করা উচিত বা বিয়ে কি আপনার করা উচিত যদি আপনি বেকার হন অথবা খুব কম উপার্জন করেন। তো বিয়ে হলো একটি সামাজিক প্রক্রিয়া। এটি বাধ্যতামূলক নয়। যদি উপার্জন বেশি থাকে তাহলে তো বিয়েতে কোনো বাধাই নেই, আর উপার্জন কম থাকলে সেক্ষেত্রে মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, বিয়ে করব কি না। আর লাভ ম্যারেজ হলে, ভালোবেসে বিয়ে করলে, তখন আমরা মোহের বশে বা শারীরিক অ্যাট্রাকশনের বশীভূত হয়ে বিয়ে করে থাকি, যা পরবর্তীকালে ভালোবাসায় রূপান্তরিত হয় এবং সুখী জীবন সেখানে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং মিডিয়াতে অনেক কিছুই প্রচার করা হয়, সে বিষয়ে আমি বলছি না। নেগেটিভ কিছু আমি সব কিছুই বলতে চাই, নেগেটিভ পজিটিভ যাই হোক, খারাপ ফ্যাক্ট ভালো ফ্যাক্ট সব কিছুই বলছি। যে এক্ষেত্রে বিয়ে হলে ভালোবেসে, এবং আমাদের মিডিয়া বলতে ইউটিউব বা যে কোনো ইন্টারনেট মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, শেয়ার চ্যাট, লাইভ অ্যাপ, বিভিন্ন যে সোশ্যাল অ্যাপসগুলো রয়েছে বা ইন্টারনেট রয়েছে, সেখান থেকে সেখান থেকে আমরা জানতে পারি যে এক একজনের এক এক রকম নলেজ, জ্ঞান আরোহণ হতে পারে। তো আমরা যেটা জানতে পারি, আমি বিশেষ করে যেটা জেনেছি, যে এখানে বলছে ভালোবেসে বিয়ে করাটাই বেস্ট। ভালোবেসে বিয়ে করলে কেন বেস্ট? কারণ সেখানে একে অন্যকে জানা, অনেকটা সময় পাওয়া যায় জানার জন্য, এবং এটাই পাশ্চাত্য দেশে বেশিরভাগ ক্ষেত্রে, পশ্চিমের দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা উন্নত দেশগুলোতে এভাবেই বিয়ে হয়ে থাকে। পাত্র নিজেই তার পাত্রীকে পছন্দ করে, সেক্ষেত্রে সমস্ত দায় বর্তায় বহন করে পাত্র নিজেই। কোনো চার্চে হোক বা যে মন্দিরে হোক বা ধর্মীয় স্থানে তার বিয়ে সম্পন্ন হয়। আর আমাদের দেশে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সবচেয়ে প্রচলিত একটা বিবাহ পদ্ধতি। আগে অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে অনেক হয়ে থাকলেও বর্তমানে লাভ ম্যারেজ বেশি হচ্ছে, এমনটাই আমার কাছে খবর রয়েছে। আমি এটাই জানতে পারছি।
বিভিন্ন সোর্স থেকে, যে কোনো বিভিন্ন মিডিয়া থেকে, মাধ্যম থেকে। সেক্ষেত্রে বিয়ে করার জন্য যদি আমার টাকা না থাকে, কোনো মান্থলি ইনকাম না থাকে, তো প্রথমেই অনেক বিশেষজ্ঞরা অনেক কিছুই বলছে। কেউ বলছে যে বিয়ে করবেন না, আপনার জীবনে অনেক অশান্তি নেমে আসতে পারে, আপনার জীবনে অনেক বড় বিপদ নেমে আসতে পারে, আপনার স্ত্রী বা আপনি নিজে পরকীয়ায় যুক্ত হতে পারেন, আপনার সম্পর্ক দুঃখজনক হতে পারে। আবার কেউ বলছে আপনার অনেকে অনেক কিছু বলছে। অনেকে বলছে আপনি বিয়ে করুন, আপনার বাবার যদি টাকা থাকে, আপনার পরিবারে যদি যথেষ্ট মানুষ সম্পদ থাকে, আপনার যদি দায়িত্ব নেওয়ার যোগ্যতা থাকে, আপনি অবশ্যই বিয়ে করতে পারেন। তো আমি যেহেতু একজন গ্রামাঞ্চলের থেকে এলাকার ছেলে, অ্যাকচুয়ালি আমি শিল্পাঞ্চল এলাকায় থাকি। তো এটা গ্রামাঞ্চলের থেকে কিছুটা অনেকটাই উন্নত, কিন্তু শহরাঞ্চলের থেকে অনেকটাই পিছিয়ে। তো এই সব দেখে আমার যেটা অভিজ্ঞতা, চারপাশের মানুষদেরকে দেখে বা যেটা রিয়েল লাইফে আমার এক্সপিরিয়েন্স, তা হলো বিয়ের উপরে বিয়ে হবে কি না সেটা পুরোটা কিন্তু আমার উপর নির্ভর করে না। এটা পুরোটাই একটা যেন কাকতালীয়ভাবে ঘটে যায়, কোনো ফর্মুলাতে অ্যাপ্লাই করাটা মিলবে না, করাটা ঠিক হবে না। তবে ওভারঅল একটা ফর্মুলা, একটা রীতি এখানে একটা প্যাটার্ন দেওয়া যেতে পারে। তা হলো যে আপনার বাড়ির লোকজন, আপনার বিশেষ করে আপনার বাবা মা বা পরিবারের অন্য কেউ যদি চান, তাহলে আপনার বিয়ে সেক্ষেত্রে হবার একটা প্রবল সম্ভাবনা আছে। কারণ কি, এক্ষেত্রে আপনার দায়িত্ব যতটা রয়েছে বিয়ের প্রতি, আপনার যে ইচ্ছা রয়েছে, আপনার বাবা মায়ের ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছার সাথে যুক্ত হচ্ছে। আর একটা হয় পালিয়ে বিয়ে, ভালোবেসে। তো এই পালিয়ে বিয়ে করেও আমি দেখতে পাচ্ছি অনেক বিয়ে হচ্ছে আমাদের রিয়েল লাইফে। আমি খবরের ব্যাপারগুলো যাচ্ছি না, খবর বা কোনো মিডিয়ার ইনফরমেশনের দিকে যাচ্ছি না, কারণ মিডিয়াতে অনেক কিছু হাইড করা হয়, অনেক কিছু লুকানো হয়, অনেক কিছু সাজানো হয়। আমি একদম এক্স্যাক্ট আমার যেটা ভিজুয়াল, আমি যেটা দেখছি, জানছি রিয়েল লাইফে, যতটুকু বোঝার চেষ্টা করছি, যতটা অবজার্ভ করতে পারছি, তাতে আমি তো সমস্ত দিকগুলো জানতে পারছি না। আমি যেটুকু জানতে পারছি, এর থেকে অনেক ভালো দিকও আছে হয়তো, এর থেকে ভালো দিকও আছে, এর থেকে খারাপ দিকও আছে। তবে আমার যেটুকু নজরে আসছে, যেটুকু আমার কানের মধ্যে, যেটুকু চোখের মধ্যে, আমার মননে, আমার বুদ্ধিতে আসছে, তাতে এটাই দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কাকতালীয়ভাবে বিয়েগুলো হয়ে যায়, এবং পরবর্তীকালে তারা কিন্তু যথেষ্ট সুখেই জীবন কাটায়, অথবা কারো ক্ষেত্রে বিয়ে কাটাকাটি ছাড়াছাড়ি হয়ে যায় তাদের বাবা মায়েদের ইচ্ছায়। কারো ক্ষেত্রে আবার ভালোবেসে বিয়ে করে, বিয়ের সংসার কাটিয়ে পরবর্তীকালে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে,
অথবা অ্যারেঞ্জ ম্যারেজ করেও ডিভোর্স হচ্ছে, মানে সবগুলোই পসিবিলিটি আছে। কিন্তু মোস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে সাকসেসফুল, মানে বিয়ে করার পরে তারা বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য কেস তারা একসঙ্গে জীবন কাটাচ্ছে। তাদের লাইফে তো সমস্যা থাকবেই, ঝগড়া ঝামেলা এগুলো তো থাকবেই, কিন্তু তা সত্ত্বেও যেটা আমি দেখতে পাচ্ছি তারা ভালোভাবে জীবন কাটাচ্ছে। তাহলে আমরা এটুকুই বুঝতে পারলাম, সামারি করলে এটাই দাঁড়াবে যে বিয়ে, খুব অল্প কথা যদি বলতে যাই, যে বিয়ে আমার যদি রোজগার থাকে খাওয়ানোর মতো, আমাদের বিয়ে করতে গেলে আমাদের কি প্রয়োজন, ওটা আমাদের যদি মাথায় যদি ভাবি, চিন্তা করি, তাহলে জানতে হবে যে আমরা বেঁচে থাকার জন্য সর্বনিম্ন চাহিদা কী। তাহলে আমাদের খাবার আর পড়ার, খাওয়া আর পড়া, আর থাকা তো বাসস্থান আমাদের সকলেরই আছে। আবার অনেকের বাসস্থানেরও অভাব থাকে, তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি অধিকাংশ ক্ষেত্রের যে ঘটনা সেগুলো বলছি। ব্যতিক্রম তো সব কিছুতেই থাকে, প্রতিকূল পরিস্থিতি সব অবস্থাতেই থাকে, যেটা বর্ণনা করবার কোনো ভাষা শেষ হবে না বলতে গেলে।